ইসলাম গ্রহণ করো, কলমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও। তুমি এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, আল্লাহকে এক বলে তুমি স্বীকার করে নাও, তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে কলমা পড়ে আবু বকর সিদ্দিক ওখানে মাঠের মধ্যে রাত্রিবেলায় কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই। তৃতীয় নম্বর এক, তাদের বাড়িতে ছিল বাড়ি হযরত আলী। আল্লাহর নবীর বাড়িতে থাকতো, আল্লাহর নবীর বাড়িতে খেত, আর বাড়িতে পালা পুষো হতো। এইবার আল্লাহর নবী দেখছে যে আল্লাহর নবী মানে মানে কি করে ইবাদত বান্দেগি করে, তাসবিহ জিকির পড়ে। খাদিজা তাসবিহ জিকির করে। হযরত আলী দেখছে যারা তাসবিহ জিকির পড়ছে, কি ইবাদত বান্দেগি করছে, তো আমাকে ভালো লাগছে। আল্লাহর নবীকে বলছেন, আপনি কি ধর্ম মানছেন, কোন ধর্মের উপরে আছেন, আমাকে একটু বলেন, আপনাকে দেখে আমাকে ভালো লাগছে। এইবার তখন করলো কি, হযরত আলীকে যখন আল্লাহর নবী দিনের দাওয়াত দিলেন, হযরত আলী বলেছে কি, মেরেছে দৌড় এক সারপাটে, যে আমার বাবার কাছে আমি দৌড়িয়ে চলে যাব। আবু তালেবের কাছে মানে দৌড় মেরেছে যে আমার বাবাকে বলে দেখে। বললে, শুনো হযরত আলী, শুনো, এখনো তোমার বাবাকে বলার টাইম হয়নি। তোমার মনে যদি চাই, তোমার দিলে চাই যে আমি ইসলাম গ্রহণ করব, কলমা পড়ব, তুমি কলমা পড়তে পারো। আর যদি তোমার মনে না চাই, কলমা পড়িও না, কিন্তু এখন পর্যন্ত তুমি কাউকে বলিও না, কাউকে জানাইও না। এখন চুপে চুপে আমি ধর্ম প্রচার করছি, আমার লোক নাই, জোর নাই, আমার পিছনে আমার বাহা শক্ত নাই, আমি এখনো মজবুত হতে পারিনি, খবরদার যেও না, দাঁড়াও। তোমার মন হলে ইসলাম গ্রহণ করো, কলমা পড়ো, নাহলে করিও না, কিন্তু দাঁড়াও। এবার হযরত আলী ঘুরে আসলো, আরে মন কি হলো, বলছে পড়ি হেলেন কলমা, মুসলমান হয়ে যাবো, আমি মেন নিয়ে চলে আসবো, আপনি পড়ান। এবার হযরত আলীও মুসলমান হয়ে গেল। ওর বাড়িতে একটা ছিল মানে চাকর, তার কিনা গোলাম জায়েদ, ও ঈমান নিয়ে চলে আসলো। এ করতে করতে দুজন চারজন করতে করতে 40 জনের মতো ঈমান আনলো রে ভাই। নিজের নিজের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজন, নিজের লোকগুলো। এইবার 40 জনের মতো যখন লোক ঈমান নিয়ে আসলো, আল্লাহ পাকে আয়াতটা নাজিল করে দিলেন, ও আনজের আসিরাতাকাল আকরাবে। হে নবী, তুমি তোমার নিকটবর্তী আত্মীয়দেরকে তুমি দাওয়াত দাও, তাদের কাছে দিন পৌঁছাও, তাদেরকে বলো, তাদেরকে ডাকো, তাদেরকে দিনের মানে দিনে আসার জন্য আহ্বান করো, তুমি দাওয়াত দিতে শুরু করো। এবার আর চুপে চুপে আর প্রচার করতে হবে না, তুমি ডাইরেক্ট প্রচারে নেমে যাও। আল্লাহর নবী ডাইরেক্ট প্রচারে নেমে গেলেন। আল্লাহর নবী করলেন কি, পাহাড়ে সাফা পাহাড়ের ওপরে উঠে গিয়ে তার বংশধরকে ডাকতে লাগলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে। যখন ডাক দিতে লাগলো, তার বংশধরেরা চলে আসলো, জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কেন আমাদেরকে ডেকেছেন বলেন। আল্লাহর নবী বললেন, আমি এই জন্য ডেকেছি যে আমি যদি তোমাদেরকে বলি, আমার পিছন দিক থেকে পাহাড়ের দিক থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য সূত্রের দলেরা, গুন্ডার দলেরা তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, তোমরা আমার কথাটা মানবে কি বলো তো? এরা বলল, কেন মানবো না, তুমি তো আল আমিন, আমানতদার, তুমি সত্যবাদী, কোনোদিন তো তুমি মিথ্যা কথা বলো না, তোমার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়নি, জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই, যেটাই বলবে আমরা মেনে নেব। বললে, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো, তোমরা এক আল্লাহকে ডাকো, আর তোমরা আল্লাহর উপরে ভরসা করো, কিয়ামত বলে ভয় করো, আর জাহান্নাম বলে ভয় করো, তোমরা আল্লাহকে বিশ্বাস করো। এই কথা যেমন দু একটা কথা বলতে লাগা রে ভাই, আবু লাহাব করেছে কি, একটা পাথর উঠিয়ে নিলেন, আর পাথর উঠিয়ে আবু লাহাব এক পাথর ঝাড়লেন আল্লাহর নবীকে, একটা পাথর মেরে দিয়ে বলল, তাব্বাল্লাকা ইউসাইরুল ইয়াউম আলাইহি জামাতানা, তুমি কি এই জন্য আমাদেরকে জমায়েত করেছ, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছ, তোমার সারাটা দিন বরবাদ হোক, তুমি ধ্বংস হও, তুমি বরবাদ হও, তোমার দুইখানা হাত নষ্ট হোক। আল্লাহর নবীকে যখন পাথর ছুঁড়ে মারল, আল্লাহর লোকজন সব চলে গেল, আল্লাহর নবী সেখান থেকে নামলেন। আল্লাহর নবীর কাছে তখন আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুইখানা হাত, নিপাত যাক, সে ধ্বংস হোক। নবী তোমাকে বলেছে ধ্বংস হোক, নিপাত যাক, নবীর দুইখানা হাত ধ্বংস হোক, তোমার হাত ধ্বংস হবে না, আবু লাহাবের দুইখানা হাত ধ্বংস হবে, আবু লাহাব নিজে ধ্বংস হবে। বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মানে আবু লাহাবের
আবুল আহাব বলেছিল যদি মোহাম্মদ সত্যকারের নবী হয়, অরিজিনালের নবী হয়, তাহলে আমি আল্লাহকে আমার ধন সম্পদ টাকা পয়সা যত যা আছে সব দিয়ে দিব, আমার সন্তান সন্ততিকে দিয়ে দেব, যে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। আর যদি মোহাম্মদ অরিজিনালের নবী না হয় তাহলে আমার তো কোনো ভয় নাই, বালাই নাই, কোনো চিন্তা নাই, নো টেনশন। এই কথা যখন বলল, আল্লাহ পাক আবার তারপর আয়াত নাজিল করে বলে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে আবুল আহাবের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো জিনিস তার কাজে আসেনি, তার উপকারে আসেনি, সব পৃথিবীতে ধ্বংস হয়ে গিয়েছিল রে ভাই। সায়াসলা নারান জাতা লাহাব, আর আবুল আহাব মরার সঙ্গে সঙ্গে জ্বলন্ত দাও দাও করা আগুনে প্রবেশ করবে রে ভাই। আবুল আহাব সেদিন থেকে ওইখান থেকে পাহাড়ের কাছ থেকে পাথর মেরে যে আসলো, এসে সেদিন থেকে আবুল আহাবের দুশ্মনীটা বেড়ে গেল, শত্রুতা বেড়ে গেল, আল্লাহর নবীর সঙ্গে দুশ্মনী শুরু করে দিল। আল্লাহর নবীর দুটা বেটি ছিল, একটার নাম উম্মে কুলসুম, একটার নাম রোকাইয়া। এই দুটা বেটিকে আবুল আহাব বহু করেছিল। আবুল আহাবের দুটা বেটা ছিল, একটার নাম ওতবা, একটার নাম ওতাইবা। ওতবা আর ওতাইবার সঙ্গে বিয়ে দিয়েছিল উম্মে কুলসুম আর রোকাইয়ার। এইবার আবুল আহাবের দুশ্মনীটা কেমন ভাবে বেড়ে গেল ভাই, দেখেন যে আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা দুশ্মনী কেমন ভাবে করতে লাগলো। আবুল আহাব বলল, ওর বেটা দুইটাকে শুনো, নবীর ব্যাপারে, নবীর কোন ব্যাপারে ধর্ম, নতুন ধর্ম প্রচার করেছে, বাপ দাদার ধর্মকে ত্যাগ করে নিজের বাপ দাদার ধর্মকে ছেড়ে একটা নতুন ধর্ম প্রচার শুরু করেছে। আজকে নবীকে, নবীর বেটি দুটাকে আর বাড়িতে রাখা যাবে না, নবীর বেটি দুটাকে বাড়ি থেকে বের করে দাও, তাড়িয়ে দাও। কিন্তু শুধু তাড়াতে হবে না, তাদেরকে মেরে পিঠে একবারে সাজা শাস্তি করে তাদেরকে, মানে খুব পিটার পরে তারপরে তাদেরকে নবীর সামনে ঘাড় ধাক্কা দিতে দিতে, গলা ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে মানে টেনে বের করে দাও। ছেলে আর উতাইবা সেটাই করল। রুকাইয়া আর উম্মে কুলসুমকে এত মারলো রে ভাই, এমন মারলো, কেমন মারে ভাই আমার, কাঁচের বোতলের মধ্যে গরম পানিকে ভরে দিল, একবারে ফুটান্ত টকবগা পানি, ওই কাঁচের বোতল দিয়ে মারে। আর যেখানে বোতলটা ধরেন মাংস ফুলা হাড্ডি ছেড়ে উঠে যায়, যেখানে ঠেকায় ওখানে যেখানে সেখানে ঠেকিয়ে সারা শরীরের আকার আকৃতিকে পাল্টে দিল, এমন মায়ের মারল। মুখটা ফুলিয়ে দিল, সারা শরীরকে ফুলিয়ে এমন ভাবে মার দিল যে তাদের আকার আকৃতি দেখা যায় না রে ভাই। আর মারতে মারতে আল্লাহর নবী কাবা শরীফের কাছে আছে, এবার করেছে কি দুটা বেটিকে মারতে মারতে ঘাড় ধাক্কা দিতে দিতে আল্লাহর নবীর সামনে নিয়ে চলে গেল। বললে আল্লাহর নবীর সামনে গিয়ে বলল, এই জানেন আপনার বেটিকে, আপনার মেয়েকে এলেন, আমরা আজকে তালাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, আর আপনার মেয়েকে আমরা রাখবো না, আজকে মানে তালাক করে দিলাম, আজকে ছেড়ে দিলাম, নিয়ে চলে যাও। আল্লাহর নবী বেটির মুখের দিক দেখে, চেহারার দিক দেখে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর চোখে পানি থামে না, ঝড় ঝড় করে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হতে লাগলো। পৃথিবীতে এরকম কোন মানুষ আছে ভাই আমার, যে জামাই যদি বেটিকে মারে পৃথিবীর কোনো মানুষ বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না রে ভাই। যে মানুষ যখন বেটিকে মানুষ করে, কত কষ্ট করে মানুষ করে ভাই বলুন, নিজে খাই না, বেটিকে খাওয়াই, বেটাকে খাওয়াই, কত বাপ রিক্সা চালায়, ভ্যান চালায়, মাটি কাটে, লেভারি করে, জন কাটে, ছেলে পেলেকে মানুষ করে, কত কষ্ট করে বেটির বিয়ে শাদী দেয়। জামাই বেড়াতে আসলে জামাইকে কত আদর করে মুরগা খিলায়, ডিম সিদ্ধ করে খিলায়, কত খাদ পানি করে, আনাসা তুলে খিলায়, কত আদর করে যত্ন করে, নতুন নতুন বিছান দেয়, নতুন কাপড় দেয়, কত আদর করে যত্ন করে জামা কাপড় দেয়, জামাইকে আদর করে করে জিনিস দিয়ে পাঠায়, মানে জামাইকে আদর করে আমার বেটিকে ভালোবাসবে।
আমার বেটিকে মারবি না, গালি দিবি না। যদি আমার বেটি ভুল করে, আমার বেটি কোনো যদি ভুল করে দেয়, অন্যায় করে দেয়, আমার জামাই ক্ষমা করে দেবে। আমার জামাই ভালোবাসবে বলে জামাইকে কত ভালোবাসে, জামাইকে কত আদর করে, নিজের বেটি থেকেও বেশি আদর করে মানুষ জামাইকে। কেন? যে আমার বেটিটা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর যদি জামাই বেটিকে মারে, বাবা শুনি না, বাবার কলজা খান খালি লাফাবে রে ভাই। পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না যে আমার মেয়েকে মেরেছে। কত মেরেছে, কিভাবে মেরেছে, বাবা সহ্য করতে পারে না। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, হায় রে মা, আমি তোমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছি, একটা চড় মারিনি, একটা গালি দিলে, একটা থাওয়া দিলি। মেয়ের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, বেটির মর্যাদা আল্লাহর নবী বলেছেন এত মর্যাদা, যার 7 বেটি তার বাপ জান্নাতে, যার 6 বেটি তার বাপ জান্নাতি, যার 5 বেটি তার বাপ জান্নাতি, 4 বেটির বাপ জান্নাতি, 3 বেটির বাপ জান্নাতে, 2 বেটির বাপ জান্নাতে, যার একটাই বেটি আছে তার বাপ জান্নাতে, যার বেটি নাই তার চিন্তা ভাবনা আছে রে ভাই, যার বেটি নাই তার ভবিষ্যৎ কি আছে আল্লাহ জানে, কিন্তু বেটির বাপ হচ্ছে জান্নাতে। এত বেটির মর্যাদা দিয়েছেন, বেটিকে কত আদর করে মানুষ করে, কত সহাগ করে মানুষ করেন। উম্মুল মুমিনিন হযরত খাদিজা আহিরে বলো, ছোট ছেলে রেখে মারা গেল, ছোট ছোট বাচ্চা রেখে মারা গেল, মাওড়া ছেলেকে আল্লাহর নবী কুলি পিঠে করে আদর করে মানুষ করেছে বেটিকে। সেই বেটিকে যদি জামাইতে মারে, মারার মতন মায়ের মারেনি, দুশ্মনীর মতন করে মেরেছে রে ভাই, সারা শরীরের আকার আকৃতি ঠিক রাখি নাই। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, মা, তোমাদেরকে মারার একটাই অপরাধ, যাবে দিনের প্রচার করেছি রে মা, কালিমার দাওয়াত দিয়েছি রে মা, তোমাদের কাজকে তাল্লাক দিয়ে দিল, আমার এতে দুঃখ নাই মা, কিন্তু তোমাদেরকে যে এত মায়ের মারলো, এত আকার আকৃতি পাল্টে দিল, সারা শরীরের আকার দেখা যায় না রে মা, আমার একটাই ভুল, আমার একটাই অন্যায় যে আমি দিনের প্রচার করছে, এরা মানে বরদাস্ত করতে পারলো না, ওকে না পারবে, ওর বেটিকে মারে, ওর বেটিকে শাস্তি দে, কষ্ট দে। আজকে আমার বেটিগুলোকে এভাবে মারলো, আল্লাহর নবী সহ্য করলেন, কি করবেন, বরদাস্ত করে গেলেন যে আমি একজন নবী, আমি একজন নবী, আর আজকে আমি কি করব, আমি তার বদলা নিতে পারবো না। কিন্তু এখনকার মানুষ যদি হতো, পৃথিবীর মানুষ বরদাস্ত করত না রে ভাই, আল্লাহর নবী বরদাস্ত করে নিলেন। এখনকার মানুষ বরদাস্ত করতে পারতো না, যে যদি জামাইকে মেরে জেল খাটতে হয় তাও খাটবো, কিন্তু আমার বেটিকে এরকম করে মেরেছে, আমি কোনো মতে বরদাস্ত করবো না, এর বদলা নিবই। জামাইকে ধরে বাইরে ঠাঠা দরকার ছিল বা মারতম, কিন্তু আল্লাহর নবী ছেড়ে দিলেন, কোনো কথা বললেন না। এবার থেকে গেলেন, দেখেন ভাই, এই ধর্ম প্রচার করতে গিয়ে আল্লাহর নবীকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, ধর্ম প্রচার করতে গিয়ে কত অপমান হতে হয়েছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে। ভাই দেখেন, আজকে আমরা ইসলামকে পেয়েছি, আমরা শান্তিভাবে আছি, কিন্তু আমাদেরকে গালি খেতে হয় না, মার খেতে হয় না, আমাদেরকে মানে কোনো অপমান বেজ্জত হতে হয় না। আমরা হল্ড যে আমরা আজান দিচ্ছি, আমরা নামাজ পড়ছি বিন্দাস, আমরা এত বেফিকির আছি, অথচ আমরা নামাজ পড়ি না, আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহকে স্মরণ করি না, আমরা আল্লাহর দিকে ধাবিত হই না। ভাইরে আমার, এটা আমাদের গাফলাতি, আমাদের অলসতা। দেখেন আল্লাহর নবী কত কষ্ট সহ্য করেছেন। আল্লাহর নবী মানুষকে বুঝাতে গেলেন, মানুষকে বুঝায়। একদিন আল্লাহর নবী কোন জায়গা চলে যাচ্ছেন ভাই, আল্লাহর নবী চলে যাচ্ছেন, আর রাস্তায় দেখছে আবু জেহেল কিছু গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে, আবু জেহেল গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আবু জেহেল একটা পাথর যে মারল, একটা পাথর যেমন মারা, আল্লাহর নবীর মাথাতে লেগে গেল।
আর মাথাতে লেগা মাথা ফেটে গেল, তর 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 করে রক্ত খুন বইতে লাগলো রে ভাই। সারা শরীর রঙিন হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল, একবারে পাথরে কেটে গেল, মাথার চামড়া দিয়ে মাথা ফেটে গিয়ে একবারে রক্ত চো চো করে রক্ত পড়ছে, সারা শরীর রঙে গেল। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাচ্ছে, আর ওদিকে গেলেন না। কোথায় যাচ্ছিলেন আর গেলেন না, বাড়ি চলে আসছেন। ওর চাচা আমির হামজা দেখে নিল যে আমার ভাতিজাকে মেরে রক্তে রঙিন করে দিয়েছে, সারা শরীর রক্তে রক্তাক্ত করে দিয়েছে। আমির হামজা তখন করলো কি, কোথায় শিকার করতে যাচ্ছিল, ঘাড়ে তীর ধনুক ছিল রে ভাই, ওদের ওই মানে তীর ধনুক নিয়ে শিকার করতে যাচ্ছিল। এবার আমির হামজা বলল, কে তোমাকে মারলো বলে দাও, কোন পাষাণ রে মারলে পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়। সিরে শরীলাক মারলি পাথর, সিরে শরীলাক মারলি পাথর, কান্দে আসমান জমিন হায় রে হায়, কোন পাষাণ রে মারলি পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়। দেখিয়ে দাও না গো ভাতিজায় আমার, দেখিয়া দাও না গো ভাতিজায় আমার, বংশ তাহার করিব ধ্বংস, নাম নিশানা দিব মিটাইয়া, কোন পাষাণ রে মারলি পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়, কোন পাষাণ রে মারলে পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়। কান্দিয়া বলেন আমির হামজা, কান্দিয়া বলেন আমির হামজা, কহ গো ভাতিজায় আমার, কোন পাষাণ রে মারলে পাথর, আমার এতিম ভাতিজার মাথা। নবীজি তখন কান্দিয়া বলে, নবীজি তখন কান্দিয়া বলে, ব্যথা যদি লাগা গো চাচা, ফুকিয়ে দাও গো তহিদ কালেমা, এতিম ভাতিজার মাথায়, ব্যথা যদি লাগা গো চাচা, ফুকিয়ে দাও গো তহিদ কালেমা, এতিম ভাতিজার মাথায়। আমির হামজা কলমা পড়ে নিল, সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেল। বলছে রে ভাতিজা বল কোথায় আছে, কে মেরেছে বলে, বললে চাচা আমাকে মেরেছে আবু জাহাল। বললে আবু জাহাল কোথায়, বললে ওখানে পাহাড়ের কিনারায় গুন্ডা পান্ডা নিয়ে পালিয়ে মানে বসে আছে, লুকিয়ে আছে। আমির হামজার গলাতে ছিল ধনুক, তীর পিঠে আছে বাঁধা, অনেকটি তীর আছে, তীরের বোঝা পিঠে, ধনুক খানার দড়ি খোলা আছে রে ভাই, ধনুকের দড়ি লাগা নাই, শটাং হয়ে আছে ধনুকটা, ধনুক খানটা মানে উঠিয়ে নিল। আর ওই ধনুকটা নিয়ে এবার আমির হামজা দৌড় দিয়ে দিল আবু জেহেলের দিকে। এমন জোরে দৌড় দিল কাক, আবু জাহাল मैं का दूध पियो हो तो बाहर निकल जाओ, तुमको मैं चुन चुन के मरूंगा। একবারে যখন রেগে মেরিয়ে গেছে, এবার তখন আবু জেহেল বলছে রে বাপরে, আমির হামজা চলে এলো। আমির হামজা মহাবীর, খুব শক্তিশালী। আমির হামজার এত শক্তি রে ভাই, 10-20টা লোক আর আগা দিকে কেউ টিকবে না, সবকে মেয়েরা শুতিয়ে দেবে, এত যোদ্ধা মানুষ। এইবার আবু জেহেল পালালো, সবাই পালিয়ে গেল গুন্ডারা। আবু জেহেল লুকালুকি করছে, এই মনে লুকাছের ই ঢুঁড়তে যাচ্ছে, হঠাৎ দুজনের মুখ সামনাসামনি। আবু জেহেল মানে লুকাতে যাচ্ছিল, আর আমির হামজার মাথায় একবারে ধনুকটা ধরেছিল, ধনুকের মাথা ধরে আছে, উঠিয়ে যা সাপ বেড়া করে 2-4 ধনুক দিলে রে ভাই, তো আবু জেহেলকে মাটিতে ফেলে দিলে। আবু জেহেল মাটিতে পড়ে খালি লটপট লটপট শুরু করে দিয়েছে রে ভাই। আবু জেহেলের গুন্ডাগুলো সব দৌড়িয়ে চলে আসলো, চতুর্দিক থেকে আমির হামজাকে ঘেরে নিল, মারার জন্য আইটেম নিয়েছে, তৈরি হয়ে গেছে, মারবে। আবু জেহেল বলছে দেখ তোরা কেউ মারিস না, আমির হামজার গায়ে হাত লাগাইস না, রাকে মেয়েরা থামতে পারবি না, ওই বাঘের পাছায় ঘোচা দিলে বাঘ ছাড়বে না, সবকে খেয়ে নেবে।
তো খবরদার, একে মারবি না। যদি একে মেরে দিস রাগ উঠে যায় আমির হামজার, তো কাউকে রাখবে না। আমার দোষ, আমি ওর ভাতিজার মাথায় পাথর মেরেছে, ওর ভাতিজার মাথা ফেটেছে, ওর রাগ উঠে গেছে, খুন চড়ে গেছে। এখন কেউ মারিস না, ওকে যেতে দে। আমির হামজা সেখান থেকে চলে আসলো রে ভাই। তো দেখেন আল্লাহর নবীর মাথা দিয়ে খুন বয়েছে, কত কষ্ট, কত তাকলিফ। এই দিন প্রচার